শহীদ ওয়াসিম হত্যা মামলায় চট্টগ্রাম-৬ রাউজান আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, ফজলে করিম চৌধুরীকে তো ইতিমধ্যেই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আদালতে আজ কি হতে পারে, আপডেট জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, ফজলে করিম চৌধুরীকে যে মামলায় আজকে হাজির করা হয়েছে তার সাথে আরও দুইজন আসামি আছেন, অর্থাৎ তিনজনকে আজকে এখানে হাজির করা হয়েছে ওয়াসিম হত্যা মামলার শুনানির জন্য। তাদেরকে আজকে আদালতে তোলা হবে। এর পাশাপাশি শেখ হাসিনা সহ তিনজন আসামির বিরুদ্ধে, সাবেক আইজিপি সহ তিনজন আসামির বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের মামলা আছে, সেই মামলায় ট্রাইব্যুনাল নিযুক্ত আসামি পক্ষের যে আইনজীবী আছেন, অর্থাৎ শেখ হাসিনা সহ তিন আসামির যে আইনজীবী রাষ্ট্র নিযুক্ত করেছে, সেই আইনজীবীর পক্ষ থেকে একটা আবেদন করা হয়েছিল তিন আসামির অব্যাহতি চেয়ে। অর্থাৎ এই যে অভিযোগ গঠন করা হচ্ছে, সেই অভিযোগ থেকে তাদেরকে অব্যাহতি চেয়ে একটা আবেদন করা হয়েছিল। সেই আবেদনের শুনানি হবে। এখন পর্যন্ত কোর্ট বসেনি। কোর্ট বসলে এই দুটো মামলার আসলে শুনানি শুরু হবে এবং শুনানির শেষে এখানে প্রথা অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে বক্তব্য রাখা হয়। পাশাপাশি শেখ হাসিনা এবং শেখ হাসিনা সহ যে তিন আসামি আছেন মানবতা বিরোধী অপরাধের মামলায়, সেই মামলায় যে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আছেন তাদের পক্ষের, অর্থাৎ শেখ হাসিনার পক্ষের, সেই আইনজীবীর পক্ষ থেকে হয়তো কোনো বক্তব্য আসতে পারে। তাদের বক্তব্যের পর এই বিষয়ে আজকে আদালতে শুনানিতে তারা কার কি অবস্থান তুলে ধরলেন বা কী কী যুক্তি তুলে ধরলেন, সেই বিষয়গুলি আসলে জানা যাবে। ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ট্রাইব্যুনাল চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত স্বপন।